বাংলার ইতিহাসে এমন কিছু নারী আছে যাদের জীবন ছিল ভালোবাসা, ত্যাগ, সংগ্রাম এবং বেদনায় ভরা। তাদের অন্যতম হলেন নবাব সিরাজউদ্দৌলার প্রিয় সহধর্মিণী লুৎফুন্নেসা বেগম। ইতিহাসে তিনি শুধু একজন নবাবের স্ত্রী নন, বরং একজন সাহসী, বিশ্বস্ত ও আত্মমর্যাদা সম্পন্ন নারী হিসেবেও বেশ স্মরণীয় হয়ে আছে। প্রিয় দর্শক, হিস্টোরি বাংলার আজকের ভিডিওতে আমরা জানব লুৎফুন্নেসা বেগমের পরিচয়, কিভাবে তিনি নবাব সিরাজউদ্দৌলার জীবনে আসেন, পলাশির যুদ্ধের ভয়াবহ সময়, স্বামীর মৃত্যুর পর তার জীবনের করুণ ইতিহাস, সব কিছু। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। লুৎফুন্নেসা বেগমের শৈশব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য খুবই সীমিত। অধিকাংশ ঐতিহাসিক সূত্রে উল্লেখ করা হয়েছে যে তার পূর্ণ নাম ছিল রাজকুনওয়ার। তিনি প্রথমে নবাব পরিবারের অন্তঃপুরে আমিনা বেগমের পরিচারিকা হিসেবে কাজ করতেন। পরবর্তীতে ইসলাম গ্রহণের পর তার নাম রাখা হয় লুৎফুন্নেসা বেগম। সে সময় বাংলার নবাব ছিলেন আলীবর্দী খাঁ। তার নাতি সিরাজউদ্দৌলা ছোটবেলা থেকেই রাজকীয় পরিবেশে বড় হয়েছিলেন। বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় রাজকুনওয়ার সৌন্দর্য, নর্ম ব্যবহার, বুদ্ধিমত্তা সিরাজউদ্দৌলাকে আকৃষ্ট করেছিল। পরে আলীবর্দী খাঁ তাদের বিবাহ দিয়ে দেন এবং লুৎফুন্নেসা নবাব পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিণত হয়েছিলেন। ঐতিহাসিকভাবে জানা যায় সিরাজউদ্দৌলার প্রথম স্ত্রী ছিলেন উমদাতুন্নেসা, তবে লুৎফুন্নেসাই তার সব থেকে প্রিয় এবং ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে পরিচিত হয়েছিলেন। অনেক বর্ণনায় উল্লেখ করা হয়েছে তাদের ঘরে জোহরা নামে একটি কন্যা সন্তানেরও জন্ম হয়েছিল। যদিও এই বিষয়ে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে বিভিন্ন মতামত প্রদান করা হয়েছে। 1756 সালে আলীবর্দী খাঁর মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন, কিন্তু সিংহাসনে বসার পর থেকেই তাকে নানা ষড়যন্ত্রের মুখোমুখি হতে হয়েছিল। মীর জাফর, জগৎ শেঠ, রায়দুল্লভ এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ একসময় সুতোয় গাঁথা হয়েছিল। এই কঠিন সময়ে লুৎফুন্নেসা সবসময় স্বামীর পাশেই ছিলেন। তিনি শুধু রাজপ্রাসাদের একজন বেগমই ছিলেন না, বরং সংকটের সময় একজন বিশ্বস্ত সহচরীর ভূমিকাও তিনি পালন করেছিলেন। 1757 সালের 23শে জুন সংগঠিত হয় ইতিহাসের বিখ্যাত পলাশী যুদ্ধ। যুদ্ধক্ষেত্রে মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলার পরাজয় হয়েছিল। এই পরাজয় শুধু একজন নবাবেরই নয়, বাংলার স্বাধীনতা, রাজনৈতিক শক্তিও একেবারে চিরতরে মুছে গিয়েছিল প্রায় 200 বছরের জন্য। পরাজয়ের পর সিরাজউদ্দৌলা রাজধানী ছেড়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। বহু ঐতিহাসিকবিদ মনে করেন, সবাই যখন তাকে ছেড়ে যাচ্ছিলেন তখন লুৎফুন্নেসা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে স্বামীর সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার সঙ্গে ছিলেন তাদের ছোট কন্যাও। কিন্তু শেষ পর্যন্ত নবাব সিরাজউদ্দৌলা ধরা পড়ে যান। মীর জাফরের পুত্র মীর মিরনের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের মাধ্যমেই বাংলার শেষ স্বাধীন নবাবের জীবন অবসান ঘটেছিল। স্বামীর মৃত্যুর পর লুৎফুন্নেসার জীবনে নেমে আসে এক অন্ধকারময় অবস্থা। জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয়েছিল বলে বিভিন্ন ঐতিহাসিক সূত্রে জানা যায়। বাংলা লোককাহিনী ও কিছু ঐতিহাসিক বর্ণনায় বলা হয়, মীর জাফর এবং তার পরিবারের পক্ষ থেকে লুৎফুন্নেসাকে পুনরায় বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছিলেন। তবে এই ঘটনাটি সব দিক থেকে ইতিহাসের মধ্যে মতানৈক্য পাওয়া যায়, তাই এটিকে নিশ্চিত ঐতিহাসিক তথ্য হিসেবে নয়, বরং প্রচলিত বর্ণনা হিসেবেই দেখা উচিত। পরবর্তীতে জীবনে লুৎফুন্নেসা অত্যন্ত নিভৃত জীবনযাপন করেছিলেন। স্বামীর স্মৃতিকে আঁকড়ে ধরে তিনি জীবনের দীর্ঘ সময় অতিবাহিত করেছিলেন। অনেক বর্ণনায় উল্লেখ করা আছে যে তিনি নিয়মিত সিরাজউদ্দৌলার সমাধিতে যেতেন এবং তার জন্য দোয়া করতেন। যদিও এ সম্পর্কে
সব সূত্র একমত গ্রহণ করে না। ধারণা করা হয় 1790 সালের দিকে লুৎফুন্নেসা বেগমের মৃত্যুবরণ হয়। তার জীবনের শেষ অধ্যায় সম্পর্কে বিস্তারিত তথ্য ইতিহাসে সংরক্ষিত হয়নি, তবে তার আত্মত্যাগ, বিশ্বস্ততা এবং স্বামীর প্রতি তার অবিচল ভালোবাসা তাকে ইতিহাসের এক বিশেষ মর্যাদা দিয়েছিল। লুৎফুন্নেসা বেগমের জীবন আমাদের শেখায় ক্ষমতা, ঐশ্বর্য ক্ষণস্থায়ী, কিন্তু ভালোবাসা, বিশ্বস্ততা ও আত্মমর্যাদা মানুষের ইতিহাসের চিরকাল বেঁচে থাকে। বাংলার শেষ স্বাধীন নবাবের পতনের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় একটি যুগ, কিন্তু তার পাশে শেষ মুহূর্ত পর্যন্ত থাকা এই সাহসী নারী ইতিহাসের পাতায় আজও সম্মানের সাথে স্মরণীয় হয়ে থাকবে।